মিশকা ষড়যন্ত্র করে অ্যাক্সিডেন্ট করালো দীপাকে। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে। দীপা যখন সোনার উপর রাগ করে রাস্তা দিয়ে হাঁটতে থাকে, তখনই মিশকা একটা লোককে দিয়ে গাড়ি ধাক্কা দেওয়ায় দীপাকে। অন্যদিকে বাড়িতে চারু সূর্যের ওয়ার্ডরোব খুলে দেখে যে সেখানে একটা সুন্দর শাড়ি রয়েছে। চারু মনে মনে ভাবে, মনে হয় সূর্য আমার জন্য পছন্দ করে কিনে এনে রেখেছে এই শাড়িটা। গায়ে নিয়ে ভাবতে থাকে, কত সুন্দর একটা শাড়ি, আমি এটা পরবো। শাড়িটা পরে চারু সূর্যের সামনে যায় আর গিয়ে সূর্যের চোখ আটকে ধরে বলে, আজ তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। সূর্য চোখ খুলে দেখে চারু সেই শাড়িটা পরে আছে যেটা যত্ন করে সে রেখেছিল। আসলে এটা দীপার শাড়ি। চারু এটা জানার পর সূর্যকে বলে, তুমি আজও দীপার শাড়ি এত যত্ন করে রেখে দিয়েছো। এটা বলে কান্না করতে থাকে দুজনেই। ওদিকে রূপা খুব টেনশনে থাকে। তখন সেখানে সাক্ষ্য আসে আর বলে, কি হয়েছে তোমার জয়ী? তুমি এত টেনশনে আছো কেন? আমি আছি তোমার পাশে, এত টেনশন করার কিছু নেই। একটু পরে একটা লোক আসে আর সাক্ষ্যকে সেখানে যেতে বলে। রূপা গিয়ে জিজ্ঞাসা করে, বাবা কি হয়েছে? সাক্ষ্য বলে, তুমি বাড়িতে থাকো, আমার একটা কাজ আছে, আমি সেখানে যাচ্ছি। দীপা যে অ্যাক্সিডেন্ট করেছে এটা জানায় না জয়ীকে সাক্ষ্য। একটু পরে রূপাকে ফোন করে মিশকা আর বলে, তখন রূপা বলে, আমি কাউকে কিছু বলিনি। অ্যাক্সিডেন্টের কথা মিশকা বলে দেয় রূপাকে। অন্যদিকে বাড়িতে চারু আর সূর্যের ভিতরে কথা হতে থাকে। ঠিক সেই সময় সেখানে চলে আসে সোনা এবং ওদের সব কথা শুনে ফেলে। আর শোনার পর সূর্যকে আর দীপাকে নিয়ে বাজে বাজে কথা বলতে থাকে। সূর্য সোনার কথায় উত্তর দিতে থাকলে সেখান থেকে রাগ করে সোনা চলে যায়। এবার সূর্য বলতে থাকে, আমি কখনোই তোমাকে ভুলতে পারবো না দীপা, শুধুমাত্র আমার মেয়ের জন্য এতগুলো কথা আমাকে সহ্য করতে হচ্ছে। অন্যদিকে রূপা দৌড়াতে দৌড়াতে তার মায়ের কাছে চলে যায় আর সাথে সাক্ষ্য যায় পেছন পেছন। সেখানে গিয়ে দেখে যে দীপার একটু চোট লেগেছে। রূপা সেখানে গিয়ে একটু চোট পায় পড়ে গিয়ে। দীপা রূপার পা বেঁধে দেয়। এরপর রূপাকে নিয়ে বাড়ি যায় সাক্ষ্য আর রূপা। বাড়ি যাওয়ার পর মিশকা আবার রূপার কাছে ফোন করে আর ধমক দেয় আর সবার ক্ষতি করে দেব এমনটা বলে। এটা শুনে রূপা খুবই ভয় পেয়ে যায়। তো বন্ধুরা, কি হতে চলেছে আগামী পর্বে জানতে হলে সঙ্গেই থাকুন।